আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 7 নম্বর তারকুল হজ মাআল কুদরাতে আলাই, মানে হজের সামর্থ্য আছে কিন্তু হজ করে নাই, এটাও একটা কবিরা গুনাহ। যার উপরে হজ ফরজ হয়েছে, তো হজ ফরজ কেমনে হয়? স্বাভাবিকভাবে পরিবারের খরচ যতটুকু স্বাভাবিকভাবে চলার জন্য। আবার পরিবারের খরচ বলতে অনেকে মনে করে 10 তলা বাড়ি করা এটাও পরিবারের দরকার, কিন্তু ওইটা দরকার না। মানে মৌলিক চাহিদা যেটা নরমাল স্বাভাবিক চলাফেরার জন্য যেটা পরিবারের এরকম আছে, এর অতিরিক্ত তার আল্লাহর ঘরে যাওয়া আসার মতো খরচ তার আছে, তার উপরে হজ ফরজ। এজন্য অনেকের হজ ফরজ কিন্তু হজ না করি আবার উমরা করি আসে, মনে করে যে হজ করতে হইলে 8 লাখ 10 লাখ টাকা লাগে, উমরা করতে গেলে 1-1.5 লাখ টাকা হয়ে যায়। আল্লাহর ঘরে তো গেছি, কিন্তু আল্লাহর ঘরে গেলেই হবে না, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। হজ ফরজ কিন্তু উমরা ফরজ না। এজন্য হজ ফরজ হওয়ার পরে কোনো নারী বা পুরুষ কোনো মুমিনের উপরে সে যদি হজ না করে তার জন্য এটা কবিরা গুনাহ, এটা থেকে তওবা করতে হবে। এমনকি এখানে মনে রাখবেন, এই যেই কবিরা গুনাহগুলোর কথা বলছি এর মধ্যে এক একটার এক এক ধরনের তওবা আছে। কিন্তু যেমন কেউ সালাত আদায় করে নাই, তো এটার তওবা কেমনে হবে? সালাত পড়া শুরু করে দিবে, এখন পিছনে যে পড়ে নাই এগুলা কি করবে? কোনো অমরি কাজা আদায় করবে না, ওগুলার জন্য আল্লাহর কাছে তওবা করবে আর বেশি বেশি নফল সালাত আদায় করবে। এখন জাকাত দেয় নাই, জাকাত না দিয়ে ওই লোক মারাও গেছে, তখন তার ওয়ারিসেরা তার সম্পদ থেকে আগে জাকাত দিবে, তারপরে সম্পদ বন্টন করবে, কারণ এটা আল্লাহর ঋণ। বান্দার ঋণ থাকলে যেরকম আদায় করা ফরজ, এটা আল্লাহর ঋণ আদায় করাটাও তার জন্য ফরজ। এরপরে রমাদানের সিয়াম পালন করে নাই, মারা গেছে, এটা কি করবে? এটা যদি ইচ্ছাকৃত করে নাই তো এটার কিচ্ছু করা লাগবে না, কিন্তু ওজরের কারণে বা অসুস্থ ছিল করতে পারে নাই, ওজরের কারণে হয়তো বাইংছে, পরবর্তীতে কাজা করবে মনে করছিল, তার আগে মারা গেছে, এরকম 5টা 6টা সিয়াম রয়ে গেছে। এটার ওয়ালি যারা, তার ওয়ালিরা চাইলে এটা কাজা করে দিতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমা আনহু ওয়ালিয়ুহু, তার ওয়ালি চাইলে এইটা সিয়াম পালন করে দিলে হবে। 4টা ধরুন 5-6টা রয়েছে, তার সন্তানেরা বললো যে আমার বাবা থাকতে পারে নাই, আমরা থাকি দিই, তাহলে তারা থাকলে হয়ে যাবে সিয়ামগুলো, অথবা ফিদিয়া দিয়ে দিবে। আর আপনার হজ করে নাই, হজ না করে মারা গেছে, তাহলে তার কবিরা গুনাহ রয়ে গেছে, তাহলে তার সম্পদ বন্টন করার আগে হজের টাকাটা রেখে দিতে হবে, হজের টাকাটা দিয়ে বদলি হজ করাইতে হবে, যদি তার উপরে হজ ফরজ থাকে। ফরজ না থাকলে লাগবে না। তো যদি ফরজ থাকে তাহলে ওই সম্পত্তি বন্টনের আগেই, মানে সম্পত্তি বন্টনের আগে কিছু কাজ করা ফরজ, তার দাফন কাফনের কাজ করা, তারপরে তার ওসিয়ত, তার ঋণ, এগুলো আদায় করতে। ঋণের ক্ষেত্রে 2 ধরনের ঋণ, আল্লাহর ঋণ, বান্দার ঋণ। বান্দার ঋণও যেমন আদায় করতে হবে, আল্লাহর ঋণও আদায় করতে হবে। না, অসুবিধা নেই, পরেও করা যাবে। এবং তার কোনো ওয়ারিস যদি মনে করে যে আমি নিজের থেকে টাকা দিয়ে আমার বাবার হজটা করে দিব, তাতে কোনো অসুবিধা নেই, মানে ওটা আদায় হয়ে যাবে, নিয়তটা হলে হবে তার বাবার পক্ষ থেকে। আচ্ছা, 8 নম্বর যেটা কবিরা গুনাহ সেটা হলো উকুকুল ওয়ালিদাইন। উকুকুল ওয়ালিদাইন মানে মা বাবার অবাধ্য হওয়া, এটাও কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ। এবং আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ হাদিস, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় তার জবানে কালেমা আসতেছে না, তাকে আশেপাশে সবাই তালকিন দিচ্ছে কিন্তু কালেমা আসতেছে না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হলো যে তাকে আমরা কালেমা তালকিন দিচ্ছি কিন্তু কালেমা উচ্চারণ করতে পারতেছে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সরাসরি গেছেন, গিয়ে বলছে তার মা আছে, বলছে আছে, তার মাকে নিয়ে আসো। তার মাকে নিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন তুমি কি তোমার সন্তানের উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? বললেন যে আমার সন্তানের উপরে অসন্তুষ্ট। কি কারণে অসন্তুষ্ট? তোমার সন্তান কি সালাত কায়েম করে না, তোমার সন্তান কি দিন মানে না,
বলে যে এগুলাতে খুব পাকাপোক্ত, এগুলাতে কোনো অসুবিধা নেই। এক জায়গায় আমার মনে কষ্ট, সেটা হলো সে আমার থেকে তার স্ত্রীকে প্রাধান্য দেয়, তার স্ত্রীকে অগ্রাধিকার দেয়, এই কারণে আমি মা তার উপরে অসন্তুষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে অসন্তুষ্ট, সাহাবায়ে কেরামকে বললেন যে তার মায়ের অসন্তুষ্টির কারণেই তার আজকে কালেমা মুখে দিয়ে আসতেছে না। তো বললো, তুমি ক্ষমা করে দাও তোমার সন্তানকে। তো মা বলতেছে, আমি যে ক্ষমা করব এটা আমার অন্তর থেকে ক্ষমা আসতেছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি ক্ষমা করিও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি লাকড়ি নিয়ে আসো, এখানে আগুন জ্বালাও। এখানে আগুন জ্বালাও। মা আবার জিজ্ঞেস করতেছে, ঘটনা কি, আগুন জ্বালাবে কেন আমার বাড়িতে? জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগুন জ্বালাবে কেন? বললো, তোমার সন্তানকে ওখানে জ্বালানো হবে। আল্লাহ রাসূল বললেন, এখানে আগুন জ্বালায় তোমার সন্তানকে জ্বালিয়ে দেওয়া হবে। মা চিৎকার করে বলে উঠলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানকে জ্বালাইবেন না। তো আল্লাহ রাসূল বললেন, তুমি যদি মাপ না করো, কালেমা না পড়ে মারা যায়, সাথে জাহান্নামের আগুনে জ্বলবো। তো তুমি এই আগুনে জ্বলা সহ্য করতে পারতেছো না, তুমি ওই আগুনে কেমনে জ্বলবে তোমার সন্তান? এবার কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। তখন সাথে সাথে ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করে কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদে ওয়া সুখতুর রাব্বে ফি সুখতিল ওয়ালিদে, যে মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। এজন্য আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের এবং বাবার, উম্মাহাত মানে মা বাবা দুইজনেই, এদের পায়ের নিচে সন্তানের জান্নাত। এজন্য এদের নাফরমানি করা, এদের অবাধ্য হওয়া, এটা কবিরা গুনাহ। ৯ নম্বর যে কবিরা গুনাহটা, সেটা হলো হিজরুল আকারেব, মানে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। আত্মীয় স্বজন বলতে কারা? প্রথম বুঝতে হবে আত্মীয় স্বজন কারা। আত্মীয় স্বজন হলো বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকে যারা একেবারে ঘনিষ্ঠ, তারা সবাই আত্মীয়। প্রথমত আমার ভাই বোন, এরা আমার আকারেব। ভাই বোনদের সাথে কোনো অবস্থায় সম্পর্ক ছিন্ন করা যাবে না। এরপরে বাবার দিক থেকে চাচা, জ্যাঠা, ফুফু যারা আছে, এরা আমার আকারেব। মায়ের দিক থেকে খালা, মামা, এরা যারা আছে, এরাও আকারেব। এই আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, আকারেব মানে একেবারে নিকট আত্মীয়। হিসাব করলে তো দুনিয়া সবাই আত্মীয়, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আত্মীয়। ইমানি আত্মীয় তো আছে, বংশ হিসাব করলেও একটু 100 বছর 150 বছর আগে গেলে দেখবেন যে এক জায়গায় মিলে গেছে, যে হয়তো কাছাকাছি হয়ে গেছে। তো কিন্তু আকারেব যারা একেবারে নিকট আত্মীয়, এদের একটা হক, এদের একটা অধিকার, একজনের উপরে আরেকজনের ফরজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আত্মীয় স্বজনের ব্যাপারে, এই আত্মীয় স্বজনের হক আদায় করলে আল্লাহ পাক তাকে অনেকগুলো বারাকা দান করেন। তার মধ্যে একটা হলো আল্লাহ পাক আইয়াবসুতা লাহু ফি রিজকিহি, তার রিজিক সম্প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আত্মীয় স্বজনের হক আদায় করলে রিজিক কমে না, রিজিক সম্প্রসারিত হয়। এরপরে আত্মীয় স্বজনের হক আদায় করলে আইয়ুনসা আলাহু ফি আসারিহি, তার হায়াতের মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এছাড়া আরো অনেক উপকারিতা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এই নিকটাত্মীয়দের অধিকার আদায় করার নির্দেশনা দিয়েছেন। এজন্য নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা কবিরা গুনাহ। 10 নম্বর যেটা বলে আমরা শেষ করব আজকের আলোচনা, সেটি হলো আপনার আজ-জানা। জানা, জানা মানে বেবিচার। জানা মানে হলো বেবিচার, এবং জানা মানে আমরা সবাই বুঝি, এই জানাটা একটা কবিরা গুনাহ। আবার লাওয়াতাত, সেটা আরেকটা কবিরা গুনাহ। লাওয়াতাত হলো যেটা আমাদের ভাই শুরুতে বলছিলেন যে LGBTQ এই নামে যে আন্দোলন সারা বিশ্বে চলতেছে, এটার মূল টার্গেট হইল কিন্তু ওই লাওয়াতাত, সমকামিতা। অন্যগুলা মূল টার্গেট না, মূল টার্গেট হলো প্রথমত পারিবারিক ব্যবস্থা ভেঙে দেওয়া, মুসলিমদের পারিবারিক অবস্থা ভেঙে মুসলিমদের মধ্যে একটা পশুত্ববোধ নিয়ে আসা, যেটা পশুর থেকে নিকৃষ্ট। পৃথিবীর এমন কোনো পশু নাই যে পশু সমকামিতা করে। পৃথিবীতে কোনো গরু, ছাগল, কুকুর, বিড়াল দেখবে যে কোনো একটা সৃষ্টি, কোনো একটা প্রাণী নাই যাদের ভিতরে সমকামিতা আছে। তাহলে মানুষের মধ্যে যখন এই সমকামিতা হবে, তখন এরা একবার পশুর নিচে চলে যায়।
এই জন্য সমকামীর শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয় নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমকামী এরকম পাওয়া যায় নাই শাস্তি দেওয়ার জন্য। তো সাহাবায়ে কেরামের যুগে প্রথম এরকম সমকামী পাওয়া গেছে, তখন তাদের কি শাস্তি হবে এটা নিয়ে বিশাল সাহাবায়ে কেরামদের শুরার বৈঠক হয়েছে। তো ওই বৈঠকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিচ্ছেন, এবং সবার একটা কথা যে এটা প্রকৃতি বিরোধী, মনুষ্যত্ব বিরোধী কাজ, এজন্য এটা শাস্তিটা হইতে হবে এত ভয়াবহ যেটা স্বাভাবিক শাস্তির বিপরীত। এজন্য কোনো কোনো সাহাবী মত দিচ্ছেন যে আগুন দিয়ে জ্বালায় দিতে হবে। স্বাভাবিকভাবে আগুন দিয়ে শাস্তি দেওয়া কারোকে জায়েজ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আগুন দিয়ে একটা প্রাণীও হত্যা করতে নিষেধ করা হয়েছে, কারণ আগুন দিয়ে শাস্তি দেবেন আল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন যে এই কাজটা সে প্রকৃতি বিরোধী, মনুষ্যত্ব বিরোধী কাজটা করছে, জঘন্য কাজ, এটার শাস্তি আগুনে জ্বালায় দেওয়া। কেউ কেউ বলছেন না, এটার শাস্তি হবে মৃত্যুদণ্ড দেওয়া। কেউ কেউ বলছেন না, এটা শাস্তি হবে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে নিচে ফেলে পাথর মেরে তাকে হত্যা করা। এরকম বিভিন্ন মত এই ব্যাপারে আসছে। তো সেটা হলো আমরা আগামী দার্সে ইনশাআল্লাহ আলোচনা করবো। আজকে হলো জেনা। জেনা হলো স্বাভাবিক নারী পুরুষে যেই অপকর্ম হয়, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় জেনা। আমাদের দেশে বিবাহ বহির্ভূত দেখা যায় প্রেম হয়, কয় যে ছেলে মেয়েরা প্রেম করতেছে, এটাকে কোরআন হাদিসের ভাষায় প্রেম বলে না, এটার নাম জেনা, এটার নাম ফাহিশা। প্রেম বা ভালোবাসা, মহব্বত, এটা হলো বিয়ের পরে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, এটাই প্রেম, কিন্তু এটাই এশক, এটাই প্রেম। কিন্তু বিবাহ বহির্ভূত কখনো প্রেম হয় না, ভালোবাসা হয় না, হয় যেটা সেটা জেনা, ব্যভিচার, অশ্লীলতা। এবং যে এইভাবে বিয়ে করে সে মূলত একজন জেনাকারিনীকে বিয়ে করে। যে আমাদের দেশে যেটারে বলে যে প্রেম করে বিয়ে করছে, প্রেম করে বিয়ে করা মানে সে একজন জেনাকারিনীকে বিয়ে করছে, আর ওই মেয়েও একটা জেনাকারী ছেলেকে বিয়ে করছে। কারণ বিয়ের আগে যে তারা কথা বলছে এটা জেনা হয়েছে, বিয়ের আগে তারা একজন আরেকজনকে দেখছে, জেনা হয়েছে। বিয়ের আগে মোবাইলে কথা বলছে, এটা কানের জেনা হয়েছে। যদি সরাসরি জেনা নাও করে, তাও যে বিয়ের আগে দেখছে, চোখের জানা হয়েছে, মোবাইলে কথা বলছে, কানের জানা হয়েছে, মুখের জানা হয়েছে, অন্তরের জানা হয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জানা হয়েছে। তাহলে সে একজন সতী সাধ্বী পবিত্রা নারী বিয়ে করে নাই, তয়্যিবাত নারী বিয়ে করে নাই, সে একজন খবিসাত নারীকে বিয়ে করছে। তো যে বিয়ের আগেই খবিসাত, সে তো বিয়ের পরে ভালো হওয়ার সম্ভাবনা নাই। অনেকে আবার বিয়ের পরে এই মহিলার থেকে ভালো সন্তান আশা করে, মানে বলে যে হুজুর একটু দোয়া করিয়েন আল্লাহ যাতে একটা নেক সন্তান দেয়। তো তোমার গাছে বদ, তো বদ খারাপ গাছে তোমার কিভাবে নেক সন্তান হবে? এজন্য নেক সন্তানের জন্য প্রথম করণীয় তয়্যিবাত নারী, তয়্যিবুন পুরুষ নির্বাচিত করা, এটা হলো সবচাইতে জরুরি। আমি নিজেই ভালো না, তা আমার সন্তান ভালো হবে আশা করি আমি কিভাবে? আগে তো আমার নিজেকে ভালো হইতে হবে। তো এই জন্য এগুলো জানা না, এগুলো জানা মানে এই প্রেমের নামে, এই জাতীয় জিনিসের নামে যেটা হয় এগুলো জানা। এই জানাটা কবিরা গুনাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ইসরার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। খবরদার জানা তো করবা না, জানার নিকটবর্তীও হইও না, দ্বারে কাছেও যাইও না, কারণ জানাটা হলো ফাহিশা, অশ্লীল, এবং এটা ওয়া সাআ সাবিলা, এটা হলো মন্দ রাস্তা, খারাপ রাস্তা। আর ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে, হেফাজত করে। এই হেফাজত করাটা ইমানদারের দায়িত্ব। এবং এটাকে আল্লাহ পাক যেখানে ব্যবহারের অনুমতি দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, এর বাহিরে তারা এটার ব্যবহার অপপ্রয়োগ করে না। সূরা আল ফুরকানের 68-69 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক আপনার ইবাদুর রহমানদের বর্ণনা করছেন, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, এদের বৈশিষ্ট্য হলো এরা জানা ব্যভিচার করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে স্থান করে দিবেন।
যেদিন কোনো ছায়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে একটা শ্রেণী হবে রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যাকে অনেক সুন্দরী উচ্চবংশীয় রমণীরা জেনার দিকে আহ্বান করেছিল, কিন্তু সে বলছে ইন্নী আখাফুল্লাহ, যে আমি আমার আল্লাহকে ভয় করি। অর্থাৎ আল্লাহর ভয়ে যারা নিজের যৌবনকে, যৌনাঙ্গকে সংরক্ষণ করেছিল, এই মানুষগুলাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে উম্মত আমাকে দুইটা জিনিসের জামানত দিবে, আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। একটা হলো মা বাইনা লেহিয়াইয়ে, দুই চোয়ালের মধ্যবর্তী মুখের জামানত, আর একটা হলো মা বাইনা রেজলাইয়ে, দুই পায়ের মধ্যবর্তী যৌনাঙ্গের জামানত। এই দুইটা দিলে আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। অর্থাৎ জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে মূল এই দুই জায়গার মাধ্যমে জাহান্নামে যায় বেশি। জাহান্নামে যাওয়ার উপকরণগুলো এখানেই বেশি বিদ্যমান। যত গুনাহ হয় বেশিরভাগ গুনাহ এই দুই জায়গা থেকে হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জায়গাকে বলছেন। সর্বশেষ আমরা জেনার ব্যাপারে যে হাদিসটা বলে আমরা শেষ করব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনা খালি যৌনাঙ্গ করে না, এর বাইরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ জেনায় অংশগ্রহণ করে। আল আইনানে জেনা হুমা আন নাজার, দুই চোখ এর জেনা হলো তাকানো, তাকাইলে এটা চোখের জানা হয়। ওয়াল উযুনান জানা হুমা আল ইস্তেমা, কানের জানা হলো শোনা, তার আওয়াজ শোনা, মোবাইলে শোনা, তার সাথে আলাপ করা। ওয়াল লেসান জানা হু আল কালাম, লেসানের জিব্বার জানা হয়, সেটা কিসের মাধ্যমে? কথা বলার মাধ্যমে। হাতের জানা হয়, পায়ের জানা হয়, কালবের জানা হয়, সর্বশেষে গিয়ে যৌনাঙ্গের জানা হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যেই 10টি কবিরা গুনাহ আমরা আলোচনা করলাম, এই গুনাহগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতিলকে বাতিল, গুনাহকে গুনাহ হিসাবে জেনে সেটা থেকে যথাযথভাবে তওবা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যে গুনাহ, কুফর, 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 ফুসুক, ইসিয়ান, মানে কুফরি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। হায়াত বৃদ্ধির ব্যাপারে না, যত জায়গায় আছে এই বৃদ্ধি মানে আহলুল ইলমগণ দুই ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। একটা ব্যাখ্যা হলো বাস্তবিকই বৃদ্ধি হইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন, এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। আল্লাহ নির্ধারণ করছেন বলে ওইটা মানতে আল্লাহ বাধ্য না, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাকদীরের একটা বিষয় আছে মাশিয়াতুল্লাহ, 5টা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো মাশিয়াতুল্লাহ, মানে আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাকের ইচ্ছার ক্ষমতা আছে, আল্লাহ চাইলে এটারে বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। আদম আলাইহিস সালামের হায়াত কিন্তু বাড়াই দিছিলেন, উনি 40 বছর দান করে দিছিলেন, দুনিয়াতে আসি কয় না আমি তো কারোরে দিই নাই। পরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাস্তবিকে বাড়াই দিছেন, তাহলে আল্লাহ পাক বাড়াইতেও পারেন। আরেকটা বাড়ানো হলো আপনার হায়াত 100 বছরে আছে, কিন্তু আল্লাহ পাক এটার মধ্যে এমন বরকত দিয়ে দিছেন যে আপনি 200 বছরের কাজ করে ফেলছেন, এটা হায়াত বাড়ে গেছে। আমাদের উস্তাজ ডক্টর আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, দেখেন ওনার বইগুলো, দেখেন ওনার যে বইগুলো, লেখনীগুলো, এক একটা বই একজন 100 বছর হায়াত পাইলেও কিন্তু এরকম একটা বই লিখতে পারে না, অনেক আলেমে লিখতে পারে না, কিন্তু অল্প সময়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিছেন, কিন্তু যে বইগুলো, খেদমতগুলো রেখে গেছেন, এগুলো দেখেন কত মানে হ্যাঁ কাজ করে ফেলছেন। এটা আল্লাহ হায়াতের মধ্যে বারাকাত দিয়ে দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, ওইটাই তো বললাম, আল্লাহ নির্ধারণ করছেন বলে আল্লাহ আবার মানতে বাধ্য না, আল্লাহ বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। যে এই অবস্থায় আমাদের করণীয় হলো তওবা করা, মূল কথা হলো তওবা করা। ধরেন এই 10টার মধ্যে 2টা আছে আমার মধ্যে, বা 5টা আছে, বা 5টা আমি করছি, 2টা করছি, এখন এটা থেকে তওবা করতে হবে। কেমনে তওবা? এক একটা গুনাহের এক এক রকম তওবা। যেমন ধরেন আপনি শিরিকের থেকে তওবা করবেন, শিরিক করে ফেলছেন, শিরিকে আসগর, শিরিকের থেকে তওবা করবেন, তাহলে কেমনে করবেন? যেই গুনাহটা করছেন, শিরিকটা করছেন, এখন আপনি বুঝছেন যে এটা শিরিক, এটা ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আল্লাহর সাথে ওয়াদা করলেন মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার এই শিরিক আর করবেন না। তৃতীয়ত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, যে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে, যেটা অতীতে করে ফেলছি আল্লাহ যেন ক্ষমা করে দেন। তারপরে আপনার যেমন জাদুর গুনাহ করে ফেলছি, এখন এটার দ্বারা আল্লাহর হক নষ্ট করছি, বান্দারও নষ্ট করছি। যার জন্য জাদু করছি তার কাছে যাই ক্ষমা নিয়ে আসতে হবে। আল্লাহর কাছে তো ক্ষমা চাইতে হবে, আবার যার জন্য আমি জাদু করছিলাম তার থেকেও ক্ষমা নিয়ে আসতে হবে। সে বেঁচে না থাকলে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ, তো তার নামে কিছু সদাকা করে দিতে হবে, দিয়ে বলতে হবে আল্লাহ তোমার এই বান্দার, মানে আপনি তার জন্য কিছু হাদিয়া পাঠাই দিলেন। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি তার অন্তরটাকে নরম করে দিও, যাতে সে কিয়ামতের দিন আমাকে ক্ষমা করে দেয়, কারণ এখন তো তাকে আর ক্ষমা নেওয়ার মতো আমি পাচ্ছি না। তারপরে সলাতের যখন তওবা, তখন সলাৎ শুরু করে দিবেন। জাকাতের তওবা, জাকাত আদায় করে দিবেন। সিয়ামের তওবা বলছি, হজের তওবা বলছি। মা বাবার নাফরমানি, মা বাবার থেকে ক্ষমা নিতে হবে। এখন মা বাবা মরে গেছে, মা বাবা নাফরমানি করছে, কবিরা গুনাহ করছে, কিন্তু মা বাবা এখন নাই। তাহলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা বাবার জন্য বেশি বেশি দোয়া, ইস্তিগফার, সাদাকা। তারপরে মা বাবার বন্ধু বান্ধব যারা, মা বাবার সাথে উঠা বসা যারা, মা বাবার আত্মীয় স্বজন যারা, তাদের সাথে সদাচরণ করা। ঠিক একইভাবে আত্মীয় স্বজন। তারপরে জেনার তওবা, ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে, জেনা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এইভাবেই তওবা করে নিতে হবে।